আমি জিয়া সাইবার ফোর্সকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে আজকে আমাদের সবাইকে একত্রিত করেছেন এবং সেই সুবাদে আমরা একটা ইফতারে যেমন মিলিত হয়েছি, পাশাপাশি দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। আমি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন অথবা সুধী মণ্ডলী যারা রয়েছেন সবাইকে মোবারকবাদ জানাই এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি 2022 সালে যখন আমাদের বিএনপির মিডিয়া সেলটা গঠিত হয় তখন থেকেই আপনাদের সঙ্গে আমি কাজ করার সবচেয়ে বেশি সুযোগ পেয়েছিলাম এবং এই ধারাবাহিকতায় সর্বশেষ আমাদের আন্দোলন সংগ্রাম শেষ করে নির্বাচনটা যখন আমরা করি, সেই নির্বাচনে শুধু জিয়া সাইবার ফোর্সই নয়, জিয়া সাইবার ফোর্স সহ এখানে অনেকগুলো ফোর্স একত্রিত ছিলেন, যাদের সঙ্গে সরাসরি কাজও করেছি এবং কাজের সুবিধাটুকু আমরা পেয়েছি এবং সেই সুবিধাটুকু আমরা দেশবাসীকে উপহার দিতে সক্ষম হয়েছি এবং এটা আপনাদের কারণেই এই দৃশ্যমান কাজটুকু আমরা আমাদের নির্বাচনের সময় আমরা দিতে সক্ষম হয়েছিলাম। বিদায় আমি আজকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের এই কাজ করতে গিয়ে অনেক কঠিন চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আমাদের এখানে অনেক পরিবার রয়েছেন, যে পরিবারগুলো সবচেয়ে বেশি ভিকটিম ছিলেন, ক্ষতিগ্রস্ত ছিলেন। আমরা তাদেরকে ভুলে যাই নাই এবং তাদেরকে ভুলে যাওয়ার মতো কোনো অবস্থা আমাদের মধ্যে যেন তৈরি না হয় সেজন্য আমরা বিশেষ দৃষ্টিতে রাখার চেষ্টা করবো। এটা আমাদের দায়িত্ব থেকে এই কথাগুলো আমরা স্মরণে রাখি। পাশাপাশি সামনে এই যে সামনের দিনগুলো আমাদেরকে কিন্তু আরো অনেক কাজ করতে হবে। এই বছর কিন্তু এই নির্বাচনের টাইমটা আমরা পার হয়েছি এবং পার করার সময় ওই কঠিন চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে আগামী 5 বছর টার্গেট করে যখন আমরা কাজ করব সেই চ্যালেঞ্জটা কিন্তু আরো কঠিন হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটুকু কিন্তু বট বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনাদেরকে করতে হবে ঐক্যবদ্ধভাবে। এবং এই কাজগুলো করতে গিয়ে এখন থেকে যদি আমরা অর্গানাইজড হইতে না করতে পারি তাহলে এবারের ইলেকশনে খুব একটা কিন্তু বিপদ আমাদের ঘটেনি শেষ পর্যন্ত। আমরা যদি অর্গানাইজড হইতে কাজটা না করি আগামী নির্বাচনে হয়তোবা কোনো কারণে যদি ক্ষতির সম্মুখীন হয়ে যায় মহা বিপদ হয়ে যাবে। সুতরাং সবাই আমরা সতর্ক থাকব। আমরা হয়তোবা কেউ রাষ্ট্রের দায়িত্ব থেকে কথা বলছি, কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্বের পাশাপাশি দলীয় দায়িত্ব এবং দেশের কাছে ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অর্গানাইজড হইতে আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আগামীর পথটাকে চালিয়ে যেতে হবে। আপনারা সেই কাজে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং করবেন আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।